অন্নপূর্ণা যোজনার বকেয়া অর্থ প্রদান সহ একাধিক জনস্বার্থমূলক দাবিতে বাঘমুন্ডি ব্লকের প্রশাসনের দ্বারস্থ হলেন এলাকার বাসিন্দারা। বুধবার পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের কুশলডি, বাদরি, বাগতি, মাউনিয়া সহ একাধিক গ্রামের পুরুষ ও মহিলারা প্রতিনিধিমূলকভাবে বিডিও অফিসে স্মারকলিপি জমা দেন। বাঘমুন্ডি বিডিও অফিসে স্মারকলিপি জমা দিয়ে অন্নপূর্ণা যোজনার বকেয়া অর্থ দ্রুত উপভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া, নতুন বার্ধক্য ভাতার আবেদনকারীদের দ্রুত ভাতা প্রদান এবং ব্লক অফিসে আধার সেন্টারের পরিষেবা চালু করার দাবি তোলা হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিশিষ্ট সমাজসেবী ধীরেন চন্দ্র গড়াই। তিনি অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়া মহিলাদের সমস্যার কথাও তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দুবার করিয়ে পয়সা পালেন, আমরা পালি নাই, সেই জন্য যার ঘরে দুবার করিয়ে পাচ্ছেন সবাই কিছু আছে, আমাদের নাই কে কোনো, সেগুলাই আমরা কেউ কোনো পাচ্ছি নাই। অনলাইনও করছি, সকল কিছু করাছেন, তাও আমরা পাচ্ছি নাই। আর সব পায়ে ঢুকছেন, ঘরের লোকও আমরা দিচ্ছি না। অন্নপূর্ণা ভান্ডার আর হ্যাঁ অ্যাপ্লাই করিয়েছি, তাও নাই পাচ্ছি। সেই জন্য আজকে আমরা ভিডিও অফিস আসিয়েছি, তাও আমরা পাচ্ছি না। সেই জন্য আমরা আজকে আসিয়েছি, করিয়ে দিবেন, সেই জন্য আসিয়েছি। আমি তো নাই, আমরা আসছি পালে কি আসছি এথা আজকে ভিডিও বলে দিলেন, দেখছি আমরা 3 দিনকে আমরা সময় নিচ্ছি, আর সময় নিয়ে আমরা বলবো, ফোন করবো কি সমস্যা আছে, সেই জন্য আসি। কতটা আশ্বস্ত আপনার অফিস থেকে যে বলা হইলো, আশ্বাস দেওয়া হলো, সেটা খুশি আছেন আপনারা? বলিয়ে দিলেন তখন এখন খুশি আছি, আর না পারলে ফের খুশিটা আমাদের চলে যাবে। কোন কোন গ্রামের থেকে আছেন আপনারা? কালীমাটি, কুশলডি, মাউনিয়া, সাজিমাতু। জোসনা মাহাতো, কুশলডি। আপনার কি নাম? বিনতা গড়াই। আমরা ব্লক অফিসে এসেছি। আমাদের বাঘমুন্ডি থানার বিভিন্ন গ্রামের কিছু মহিলা, অর্থাৎ যারা বঞ্চিত, যারা সরকারি প্রকল্প অন্নপূর্ণা যোজনা যে 3000 টাকা দেওয়ার কথা সরকার আমাদের বলেছেন, তাদের মধ্যে অনেক যোগ্য মহিলা বঞ্চিত হয়েছেন। সেই বঞ্চিতর পক্ষ থেকে আমরা আজকে ব্লকে তাদের তালিকা নিয়ে এবং তাদের অভিযোগ নিয়ে আমরা একটা স্মারকলিপি জমা দিলাম ব্লক অফিসের কর্তৃপক্ষের কাছে। জয়েন্ট মিডিয়া সাহেব সঙ্গে আমরা কথা বললাম। একটা তালিকা 38 জনের প্রায় সমস্যা হয়েছে, তাদের অনলাইন নাম্বার এবং তাদের আধার নাম্বার, তাদের নাম দিয়ে একটা তালিকা আমরা দিয়েছি, তার সঙ্গে একটা স্মারকলিপি জমা দিলাম। বিভিন্ন সমস্যা এবং আরও অন্যান্য কিছু বাঘমুন্ডি ব্লক এলাকাবাসীর জন্য বা বাঘমুন্ডিবাসীর জন্য যে সমস্যা ছিল, সেগুলো আমরা আজকে দাবি সময় ওনাকে দিয়েছি। সেই কপি আপনাদেরকে দিয়ে দেবো একটু পরেই। আমরা জাস্ট আমাদের সঙ্গে একটু আলোচনা হয়েছে যে আমাকে ভালো ব্যবহার করেছে জয়েন্ট মিডিয়া সাহেব। বলেছেন উনি যে আমি খুব কম সময়ের মধ্যে এই 38 জনের যে সমস্যা, যে এরা টাকা কেন পায়নি, আজকে প্রথম জুন 1 জুনে দেওয়ার কথা ছিল, 1 জুনে তারা পায়নি সমস্যার কারণে, কিছু একটা সমস্যাটা বুঝতে পারছে না। 1 জুলাইও টাকা এরা পায়নি। তো অনেক দিন হওয়ার পরে এই মহিলা আজকে নিজে উপস্থিত হয়ে আমরা প্রতিনিধি হিসেবে তাদের পক্ষে আমরা সহযোগিতা করেছি তারাকে, যাতে তারা টাকাটা পায় সরকারি, যাতে গরিব মহিলা এবং তারা পাওয়ার যোগ্য আমরা মনে করি। আপনারাও দেখছেন, সঙ্গে আছেন। ইনারা ভিতরে ঢুকেছিলেন, কথা বললেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা জানতে চাই স্যার, এটা বললেন। সাহেব বললো এই কথাটাই যে দেখুন আপনাদের সমস্যাটা আমি আজকে পারছি না এই মুহূর্তে, কম সময়ের মধ্যে আমাকে সময় দিন, কয়েকটা দিন সময় দিন, আমি 2-3 দিনের মধ্যে আপনাদের সমস্যা কি হয়েছে আমি দেখে আমি সংশোধন করে দেবো, যতটা পারবো আমার সম্ভব আমি করে দেবো। বাকি স্টেট টাকা কিভাবে ছাড়বে সেটা তাদের ব্যাপার। আমাদের প্রশাসনের যেটা কাজ ব্লকের, সেইটুকু কাজটা আমরা করে দিচ্ছি। যদি আমাদের কথা ভুল ত্রুটি থাকে সেগুলো আমরা সংশোধন করে দেবো, এটুকুনি বললেন। আমরা বাঘমুন্ডিবাসীর পক্ষ থেকে এসেছি, আমাদের এই বঞ্চিত মহিলাদের পক্ষে আমরা এসেছি। আজকে অনেকগুলো গ্রাম আছে, যেমন বুর্দা কালবেটি থেকে আসছে, বাগতি, মাউনিয়া, বাঁধডি, পারমটিকর, চুড়কি, তারপরে পারমটিকর, সারজুমাতু, তারপরে সেরেংডি জিপি থেকে আছে, কুশলডি, আরও অন্যান্য কয়েকটা গ্রাম থেকে আছেন। তারা এই অভিযোগ নিয়ে আজকে তালিকা জমা দিলেন। আমার পরিচয় ধীরেন চন্দ্র গড়াই। এদের সঙ্গে এসেছি আমি একজন বাঘমুন্ডিবাসী হিসাবে সহযোগিতা করার জন্য।